এ শুষ্ক জীবন আর কতদিন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু দীর্ঘদিন সিরিয়ায় অবস্থান করার পর একদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নযোগে দেখতে পেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এ শুষ্ক জীবন আর কতদিন পর্যন্ত? তোমার কি সময় হয়নি যে আমার জিয়ারত করবে? এই স্বপ্ন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বেকুল করে দিল। এই স্বপ্নধারা বিগতের জীবনের আনন্দময় স্মৃতিগুলো মস্তিষ্কের মাঝে দোল খেতে লাগলো। ইশক ও মহব্বতে মৃতপ্রায় হয়ে রওজা মুবারকে উপস্থিত হয়ে জবাইকৃত মুরগির মতো ছটফট করতে লাগলেন। চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে। বেকুলতার জোশ ও মহব্বতের সঙ্গে মদিনার মানুষ ও বিশেষভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরোদ্বয় হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু এবং হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহুকে বুকের সঙ্গে লাগিয়ে আদর করলেন। মদিনার লোকেরা অনেক আগ্রহ প্রকাশ করল যে, বেলাল, আপনি ঘটনাক্রমে তাশরিফ এনেছেন, আজ একবার আজান দিন, যাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানের কিছু প্রকাশ পায়। কিন্তু তিনি আজান দিতে অস্বীকার করলেন। শেষমেশ হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু এবং হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু বললেন, চাচা, আজ ফজরে আজান আপনি দিন। যদিও তিনি সংকল্প করেছিলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুঃখজনক ইন্তেকালের পর আর আজান দেবেন না, কিন্তু এই দুই শাহজাদার আবদার উপেক্ষা করতে পারলেন না। ফজরের সময় মসজিদের ছাদে দাঁড়িয়ে যখন উচ্চস্বরে আল্লাহু আকবার বললেন, তখন সমস্ত মদিনা গর্জে উঠল। তারপর একত্ববাদের ঘোষণা এটাকে আরও মর্যাদা সম্পন্ন ও শ্রেষ্ঠ বানিয়ে দিল। এরপর আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললে মদিনার পদ্মান্নিসীন মহিলা পর্যন্ত পদ্মার কথা ভুলে গিয়ে অস্থির হয়ে ঘর থেকে বেরিয়ে পড়ল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিকদের মুখমণ্ডল অশ্রুতে ভিজে গেল। বলা হয়ে থাকে যে মদিনায় এমন দৃশ্য কখনো দেখা যায়নি। মানুষের চোখের সামনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা ফিরে এলো। লোকেরা বলতে লাগলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরিত হয়েছেন। সেদিন মদিনাবাসী এতটাই ক্রন্দন করেছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উফাতের পর এত বেশি কখনো ক্রন্দন করেননি।